হ্যাপি নিউ ইয়ার টু অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আমি তো খুবই ভালো আছি। তো এটা ছিল হ্যাপি নিউ ইয়ারের আগের দিনের ভিডিও। আমার হ্যাপি নিউ ইয়ার তো খুবই ভালো কেটেছে। তোমাদের কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমার হ্যাপি নিউ ইয়ারের আগের দিনের ভিডিওতে কী ছিল তোমাদেরকে সবটাই আমি শেয়ার করব, আর তোমরা দেখতে থাকো। তো চলো স্টার্ট করি। আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম ডোমজুড়ের উদ্দেশ্যে, সেখান থেকে যাব সলপে। সলপেই ছিল আমাদের সেই পিকনিকটা, মানে আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই বেরিয়ে গিয়ে লঞ্চে উঠে পড়েছি। উঠে পড়ে আমাদের যাব ডেস্টিনেশনে। তো তারপরে যেহেতু অনেকটা তাড়াতাড়ি আমরা খেয়ে নিয়েছিলাম, তো তাই জন্য একটু একটু খিদে পাচ্ছিল। মন জিনিসের খাবার দাবার আমি সেরকম খাই না বাইরে, কিন্তু কি করবে বলো, আমার উপায় ছিল না। তো আমরা দুজন একটু একটু করে একটু টেস্ট করে নিয়েছিলাম। টেস্ট মানে কি ওই আর কি একটুখানি পেট ভরা। তো যাই হোক, যেখানে ফিস্ট হবে সেখানে চলে এসেছি। তো তারপর যাদের বাড়ি ফিস্ট ছিল আমরা তাদের বাড়ি চলে গেছিলাম। এটা ছিল পিঙ্কি, মানে পিঙ্কিদি, এটা হচ্ছে শ্বশুর বাড়ি। আমরা চলে গেছিলাম, ফিস্ট হচ্ছিল। তো কাকিমাদের গাছের একটা মানে তাজা তাজা একদম পেয়ারা দিয়েছিল কাকু। হ্যালো, কটা বাজে? হ্যালো, কটা বাজে? কটা বাজে? কটা বাজে তোমাদের? তারপরে দেখো যেখানে আমাদের ফিস্ট ছিল সেখানটা একদম কি সুন্দর করে কাকু ঘিরে দিয়েছিল, পুরো একদম প্যান্ডেলের মতন করে দিয়েছিল, মানে সবাই মিলে বসে একটা আনন্দ করার মতোই জায়গা করে দিয়েছিল। তো তারপরে আমরা দেখো ফিস্টের জন্য জোগাড়জাটি মানে চলছিল, মানে ম্যারিনেট চলছিল মাংস, তারপরে আস্তে আস্তে পকোড়াগুলো ভাজা চলছিল। তোমরা সেগুলো দেখতে থাকো। একটা একটা করে ছাড়তে হবে। দেখি তোমার মুখটা দেখাও দেখি একবার। হ্যাঁ, খুব ভালো ছেড়েছো, এত সুন্দর ছেড়েছো যে মাছ জড়িয়ে যাচ্ছে। রিং হচ্ছে বক্তব্য। চিকেন পকোড়া তৈরি হবে, তার জন্য চিকেন পকোড়াও রেডি হয়ে গেছে। তারপরে মাংস কষা হবে, তার জন্য আলুগুলো ভাজা হচ্ছে। গাইস, ঘরেও রান্না করে, বাইরেও রান্না করতে দিচ্ছে। ভালো করে রান্না করো, ভালো করে রান্না করো। পিঙ্কির কোনো বক্তব্য আছে? তুমি তা যাও না। তারপরে আমাদের স্যালাড আর চিকেন পকোড়া রেডি। চিকেন পকোড়া কিন্তু টেস্টটা দারুণ হয়েছিল। রিভিউ দেখো। ক্রেডিট গোস টু বলুন দাদা, কিরকম পকোড়া না আমি কনফিউজ হয়ে যাচ্ছি, পকোড়াতে কি আছে কি নেই। ওকে, মাংসটা হাড় পাচ্ছি না। আপনি বলুন কিছু। সবাই মিলে করেছে। কি করে কেমন লাগছে? খুব ভালো। পকোড়া রূপম কেমন লাগছে? খেয়েছো যে বলছো? মিষ্টি করে গেল। হ্যাঁ, আমি যাওয়ার সময় আমার ঘরে ফিরে এসেছিল বলে আমি বলছি না, লাগিয়ে দেব।
ডিনারে ছিল রুমালি রুটি আর চিকেন কষা আর তার সাথে স্যালাড, কিন্তু দারুণ হয়েছিল খাবারটা। তো তারপরের দিন আমরা বাড়ি আসতে পারিনি, মানে 1 জানুয়ারি আমরা বাড়ি আসতে পারিনি। সেখান থেকে আমরা অন্য আরেকটা জায়গায় ঘুরতে চলে গেছিলাম। কোথায় ঘুরতে গেছিলাম সেটাও আমরা আস্তে আস্তে বলবো তোমাদেরকে, দেখতে থাকো তোমরা। তো তারপরের দিন সকালবেলা দেখো সৌমিতাদের বাড়ি যেহেতু থেকে গিয়েছিলাম, সেই জন্য সৌমিতা আমাকে ব্রেড বানিয়ে দিয়েছিল, ব্রেড স্যান্ডউইচ। তো তারপরে ওদের না বাড়ির সামনে একটা গোলাপ গাছ ছিল, খুব সুন্দর গোলাপ গাছটা দিলাম বরকে একটা গিফট। দেখো দেখো, এটা কিন্তু আমাদের স্কুটি নয়, আমাদেরকে স্কুটি দিয়েছিল, মানে পিঙ্কিরাই দিয়েছিল। এটা হচ্ছে পিঙ্কি স্কুটি। দুটো ছিল বাইক আর আমাদের দিয়েছিল স্কুটি। জানো গাইস, মানে হচ্ছে আমরা ঘুরতে যে গিয়েছিলাম এতটাই মজা হয়েছে। আমরা ঘুরতে কোথায় গিয়েছিলাম বলো তো? তোমরা কেউ গেস করতে পারবে? না না, তোমরা কি করে গেস করবে, আমি বলে দিচ্ছি। আমরা গিয়েছিলাম হচ্ছে বাঁকুড়া, জয়পুর। ওইদিকে গাড়ি চালানোর মজাটাই আলাদা, ভীষণ সুন্দর রাস্তা, দুদিকে ঘন জঙ্গল, খুবই সুন্দর রাস্তা। কিন্তু রাস্তায় যেতে যেতে মানে একটা এক্সপিরিয়েন্সটা খুবই খুবই ভালো, যেহেতু আমরা সেরকমভাবে লং ড্রাইভে কোনো দিনও যাইনি। মানে গেছি বলতে কি, খুব জোর হলে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এরকম রাস্তা, কিন্তু এখানে আমরা গাড়ি নিয়ে যেহেতু গেছিলাম 3.5 ঘন্টা যেতে, 3.5 ঘন্টা আসতে লেগেছে। তো রাস্তার মাঝখানে একটু খিদে পেয়ে গেছিলো, সবাই মিলে একটুখানি, এটা সকালবেলার ব্রেকফাস্টই বলতে পারো, ব্রেকফাস্টই খাওয়া হচ্ছিলো। তো তারপরে আবার রীতিমতো গাড়ি চালিয়ে চালিয়ে যাওয়া হচ্ছিল, মানে গিয়েই আবার ফেরা, খুবই একটা টাফ ব্যাপার হয়ে গেছিলো আমাদের ক্ষেত্রে। কিন্তু তাও একটা এনজয়মেন্টের জন্য তো যাওয়া যেতেই পারে। দেখো এবার আমরা হচ্ছে আরামবাগে ঢুকছি। তো আরামবাগে ঢুকতে গিয়ে রাস্তাঘাট তো ভীষণই ওদিকে সুন্দর, মানে এত সুন্দর সুন্দর ভিউগুলো আসছিলো যে কি বলবো। আমরা রাস্তায় দাঁড়িয়ে 2-4টে ফটো তুললাম, কিছুটা ভিডিও তুললাম, কারণ আস্তে আস্তে যেহেতু শীতের বেলা একটু কমই, মানে সকালের দিকটা একটু কমই পাওয়া যায়, তো তাই জন্য অন্ধকার হয়ে আসবে বলে আমরা কিছুটা ফটো তুলে নিলাম, ভিডিও তুলে নিলাম। তো তারপরে আমরা এই যে ঢুকছি, দেখো জয়পুরে ঢুকছি। তো ওখানে দেখো, এই দেখো মানে কলকাতা থেকে এত যায় মানে মানুষজন ওইদিকে ঘুরু করতে। তো দেখো গাড়িগুলো লাইন দিয়ে পার্কিংয়ে রয়েছে। তো তারপরে আমরা কিছুটা ঘুরে ফটো তুলে এবার আমরা হচ্ছে ব্যাক করব। ব্যাক করার সময় দেখো একটু সন্ধে সন্ধে হয়েছিল, সেই সময় একটু খিদে পেয়ে গেছিলো। তো খিদে পেয়ে গেছিলো আর কি করবো বলো, হাতের সামনে এইগুলোই পেয়েছি, মানে পাপড়ি চাট টাইপের ফুচকা আর চপ মুড়ি, এইগুলোই খেতে হয়েছিল। অন্ধকারের মধ্যে দিয়ে আমরা বাড়ি ফিরছিলাম, আর তার সাথে প্রচণ্ড ঠান্ডা, আমাদেরও বাড়ি ফেরার জন্য লেট হয়ে যাচ্ছিলো। তো তাই জন্য উবেরও করে নিয়েছিলাম আমরা বাড়ি ফিরবো বলে। তো আমার তো 31st নাইট আর হচ্ছে 1 জানুয়ারি খুবই ভালো কেটেছে। আমরা নতুন একটা গ্রুপের সাথে খুবই ভালো আনন্দ করে কাটাতে পেরেছি। তোমাদের কেমন কেটেছে অবশ্যই কিন্তু জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। টাটা।